কালকের গল্পের বাকি অংশটুকু। আমি দরজায় দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছিল আমি কি সত্যিই তাকে হারিয়ে ফেললাম। যে মানুষটা একদিন আমার সামনে দাঁড়িয়ে বলেছিল তুমি চাইলে পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াবো, আজ সে আমার দিকে তাকাতে চায় না। আর আমি শুধু একটা কথা বুঝলাম, ভালোবাসা যতক্ষণ না হারিয়ে যায় ততক্ষণ তার মূল্য বোঝা যায় না। রায়ান, আমি কেন তোমাকে এমন অপমান করেছিলাম, কেন দূরে ঠেলে দিয়েছিলাম? তুমি যখন কাছে আসতে চেয়েছিলে আমি কেন তোমাকে ফিরিয়ে দিয়েছিলাম? এখন আমি তোমাকে চাই, পাগলের মতো চাই, অথচ তুমি বোধহয় অন্য একটা মানুষকে চাইছো। এরপর দিন থেকে রায়ান বদলে গেল। আগের মতো রাতের খাবার একসাথে খায় না, ফোন লক করে রাখে, দেরি করে আসে, আমার চোখে চোখ রেখে তাকায় না, আমাকে তুমি বলে না, বরং হ্যাঁ, না, ঠিক আছে, এ ধরনের ছোট ছোট শব্দে উত্তর দেয়। এমন আচরণ তখনই হয় যখন মানুষ মন থেকে দূরে সরে যায়। সেদিন রাতে আমি রান্নাঘরে বসেছিলাম, রায়ান তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। ফোনটা স্পিকারে ছিল না, কিন্তু শব্দ শুনতে পেলাম, মেয়েটার হাসি। হ্যাঁ, ওটা মাইশাই ছিল, কি সুন্দর হাসছিল। রায়ান বলছিল, হ্যাঁ কাল দেখা হবে, ঠিক আছে, তোমাকে নামিয়ে দেব। আমার চোখটা ঝাপসা হয়ে গেল। নিজের মনের ভাব প্রকাশ করার মতো কোনো উপায় পাচ্ছিলাম না। নিজের কান দুটো হাতে চেপে ধরেছিলাম, না আর শুনতে পারছিলাম না আমি, কারণ প্রতিটা শব্দ যেন সুচ হয়ে গিয়ে বিচ্ছিল আমার বুকের ভেতর। সেই রাতে নিজের ঘরে এক কোণে বসে শুধু একটা কথাই ভাবছিলাম, যার কাছ থেকে একসময় পালিয়ে বেড়াতাম, আজ তাকে ফিরে পাওয়ার জন্য আমি সবকিছু হারাতে রাজি। রাত 2টো, রায়ান ঘুমিয়ে পড়েছিল। আমি তার কাছে গিয়ে দাঁড়ালাম, তার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। আমি আলতো করে তার হাতটা ধরলাম। 1 সেকেন্ডও লাগেনি, রায়ান হাতটা সরিয়ে নিল। যেন আমার স্পর্শে সে বিরক্ত নয়, যেন তার গায়ে ছ্যাঁকা লাগলো। আমার ভেতরটা তখনই ভেঙে গেল। আমি আর দাঁড়াতে পারছিলাম না। বিছানার কোনায় বসে শুধু তাকিয়েছিলাম তার দিকে। আমি তাকে ছুঁতে চাই, তার কাছে যেতে চাই, তার বুকের উপর মাথা রেখে শান্তিতে ঘুমোতে চাই, কিন্তু সে তো এখন আমার নয়, তার মন এখন অন্য কোথাও, অন্য কারো কাছে। পরদিন সকালে রায়ান যখন অফিসে যাচ্ছিল, আমি হঠাৎ তাকে পেছন থেকে ডাকলাম, রায়ান, আমি কি কখনো তোমার কাছে ফিরে আসতে পারবো? রায়ান থামলো, ঘুরে তাকালো না, সে শুধু বলল, সে সময় হলে দেখা যাবে। তারপর সে চলে গেল অফিসে, আর আমি দাঁড়িয়ে রইলাম। মেঝেতে আমার ছায়াটাও বোধহয় ছিল না, কারণ তখনও আলো ফোটেনি। এই মানুষটাকে একসময় আমি ঠেলে দিয়েছিলাম দূরে, আজ তাকে আবার চাই, নিজের পুরোটা মন থেকে চাই। কিন্তু সে চলে যাচ্ছে, প্রতিদিন একটু একটু করে দূরে চলে যাচ্ছে, আমার হাত ছেড়ে অন্য কারো হাতের দিকে। কিন্তু আমি কি তাকে হারাতে দেব, নাকি শেষ পর্যন্ত লড়াই করব? আমি যার ভুলের কারণ ছিলাম তাকে আবার নিজের করে পাওয়ার জন্য। সেদিন রায়ানের মুখে সেই ঠান্ডা হাসিটা আমি ভুলতে পারিনি। হয়তো আমার প্রাপ্যও ছিল এই অবহেলা। জীবনে যাকে সবচেয়ে বেশি অপমান করেছিলাম, সেই মানুষটাই আজ আমাকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে রাখছে। আমি বুঝতে পারছিলাম আমার মধ্যে এক ধরনের ভয় জন্মাচ্ছে, রায়ানকে হারিয়ে ফেলার ভয়। যে মানুষটাকে একসময় আমি নিজেই ঠেলে দিয়েছিলাম দূরে, আজ তাকে আমার বুকের ভেতর এত জোরে টেনে নিয়ে আসতে চাইছি। রায়ান ফিরল রাত প্রায় 11টায়। শরীরে এক ধরনের উদাস ভাঙা ক্লান্তি। মায়ের সঙ্গে কথা বলে এসেছে, আড্ডা দিয়েছে তারা, নাকি তার চেয়েও বেশি কিছু? আমি জিজ্ঞেস করিনি, সাহস পাইনি, কিন্তু চোখের ভেতরে হাজারটা জিজ্ঞাসা লুকিয়েছিল আমার। রায়ান, একটু কথা বলতে পারো? রায়ান বলল, হ্যাঁ বলো, কিসের কথা? সকালে তো অনেক কথা বলেছ।
ঠান্ডা কাটার মতো শব্দ। আমার বুক কেঁপে উঠল। এই মানুষটা কিভাবে এমন বদলে গেল, আর কিভাবে আমি এতটা দেরিতে তার দাম বুঝলাম। আমি দরজা বন্ধ করে দিয়ে তার সামনে দাঁড়িয়ে গেলাম। রায়ানকে বললাম, তুমি আমাকে আর চাইছো না তাই না? সে চোখ তুলে তাকালো। সেই চোখে আমি কোনো রাগ দেখলাম না, কোনো মায়াও না, শুধু শূন্যতা। রায়ান বলল, তোমার থেকে কি চাই সেটা আমি বুঝতে পারি না এখন। তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, আমি চেষ্টা করেছিলাম তোমার কাছে আসার, কিন্তু তুমি বারবার আমাকে প্রত্যাখ্যান করেছিল। তার চোখে একটু কষ্ট ফুটে উঠল। আমার বুক চিরে গেল। আমি জানতাম সে ঠিক বলছে, আমি তাকে বারবার দূরে সরে। রায়ান বলল, তোমার থেকে কি চাই সেটা আমি বুঝাতে পারি না কখনো। তুমি আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি বারবার আমাকে প্রত্যাখ্যান করেছো। তার চোখে একটু কষ্ট ফুটে উঠল, যা আমার বুক চিরে গেল। আমি জানতাম সে যা বলছে ঠিক বলছে। আমি তাকে বারবার দূরে সরে দিয়েছি। তার স্পর্শ, তার কাছে আসা সবই অস্বীকার করেছি, কারণ তখন আমার মধ্যে অহংকার ছিল, ভুল ধারণা ছিল, আর সেই অহংকার গলতে গলতে আমাকে কাঁদিয়ে দিচ্ছে। রায়ানকে বললাম, রায়ান আমি বদলে গেছি, সত্যি বদলে গেছি, আমি তোমাকে সেটা বুঝাতে চাই। আমাকে আবার তোমার কাছে টেনে নাও, তোমার মতো করে। সে চুপ করে রইল। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, হয়তো সে আর বিশ্বাস করতে পারছে না। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গেলাম। আমি তাকে আকুল আবেদন ভাবে বললাম, আমাকে আরেকটু সময় দাও না, আরো একবার আমাকে নিজের মানুষ হতে দাও, একবার আমাকে কাছে আসতে দাও প্লিজ। রায়ান একটু পেছাতে গেল, কিন্তু আমি তার দুহাত ধরে ফেললাম। এটা জোর করে ধরা না, এটা যেন কারো হাত ছুটে যাওয়ার আগে ধরে রাখার চেষ্টা। আবার বললাম, তুমি আমাকে আর ভালোবাসো না তাহলে? আমি কি এটাই বুঝে নেব? কিন্তু এটা বলো না যে তুমি আমাকে তোমার জীবনে দেখতে চাও না। আমি ভেঙে যাব রায়ান। সে আমার চোখের দিকে তাকালো, দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। আর সেই মুহূর্তেই বুঝলাম সে পুরোপুরি দূরে সরে যায়নি। তার ভেতরে এখনো সে পুরনো রায়ান আছে, যে আমাকে একসময় এতটা নিঃস্বার্থভাবে চাইতো। আমি ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরলাম। একটা দীর্ঘশ্বাস, কেঁপে ওঠা আলিঙ্গন, যেন বুকের ভেতর জমে থাকা সব যন্ত্রণা গলে যাচ্ছে। সে প্রথমে হাত তুলল না, তারপর একসময় ধীরে ধীরে তার হাত আমার পিঠে নেমে এলো। হ্যাঁ, সে আমার কাছে ফিরে এলো। তুমি যদি আমাকে ফিরিয়ে না নাও, তাও আমি প্রতিদিন তোমার জন্য নতুন করে চেষ্টা করব। সে চোখ বন্ধ করে বলল, ফারজানা, আরেকবার, শেষবারের মতো বিশ্বাস করছি। আমার চোখ ভিজে উঠল। আমি তার মুখ দুহাতে দিয়ে তুলে বললাম, প্রতিশ্রুতি দিচ্ছি, এবার আর তোমাকে ঠেলে দেব না। তুমি আমার মানুষ, সবসময় আমারই থাকবে। কক্ষের ভেতর নিঃশব্দ গোধূলির মতো নরম একটা পরিবেশ। দুটি মানুষ অহংকারের দেয়াল পার করে এসে আবার এক হয়ে দাঁড়ালো। এটা ছিল আবেগের, আলোচনার, ভেঙে পড়ার পর একে অন্যকে নতুন করে ফিরে পাওয়ার। স্পর্শ ছিল, কিন্তু সেটা জোর করে নয়, বরং দুজনের সম্মতিতে, দুজনের আকুলতা, দুজনের ফিরে পাওয়ার মুহূর্ত, যেখানে স্পর্শের আবেগ মন ছুঁয়ে যায়। যে মানুষটাকে দূরে সরিয়ে দিয়েছিলাম তাকে আবার চাই। আর আজ সে আমার হাত ধরে বলল, এবার হারালে সারা জীবন আফসোস হবে। আমি হাসলাম, কারণ এবার আমরা দুজনেই জিতে গেলাম। আমাদের চ্যানেলের গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। ধন্যবাদ।